আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোল চত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ ২ বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট এবং কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদ, উচ্চ পদস্থ কেউ যদি এরকম ঘটনার ভুক্তভোগী না হতো, তাহলে কি যারা দায়িত্বরত পুলিশ বা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন না? এখন তো অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে বলে আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম। দেখুন, ঢাকা সিলেট মহাসড়ক মূলত যে অবস্থায় বর্তমানে আছে সেটা অনেকটা সিলেট অঞ্চল এবং এর অঞ্চল দিয়ে এর রুট দিয়ে যারা চলাচল করেন সিলেট টু ঢাকা, তাদের আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলা যায়। কারণ এই রুটটা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়ক জুড়ে কিন্তু খানাখন্দে ভরা, এবং এই রুট দিয়ে যারা চলাচল করছেন তাদের দুর্ভোগের কিন্তু শেষ নেই। আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে সড়ক উপদেষ্টা যখন আশুগঞ্জ এলাকায় এবং রমনাবাড়ি এলাকায় পরিদর্শন করে গেছেন, তারপরে কিন্তু যানজট কিছুটা নিরসন হয়েছে। কিন্তু এর আগে এমনও হয়েছে যে প্রায় ১৭ থেকে ১৮ ঘন্টা লেগেছে সিলেট থেকে ঢাকা যেতে অথবা ঢাকা থেকে সিলেট আসতে। এই একটি জায়গায় মানুষকে ৭ থেকে ৮ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আপনাকে যদি সিলেট ঢাকা মহাসড়কের চিত্র দেখায়, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি ধুলো উঠছে পুরো সড়ক জুড়ে। এবং ঢাকা সড়ক সিলেট মহাসড়ক দীর্ঘদিনের সংস্কার হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে এই সড়কের ৬ লেনের কাজ শুরু হয়েছে ২০২১ সালে। এই কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু কাজের এতটা ধীর গতি, এই প্রায় ৪ বছরে মাত্র ৯% কাজ শেষ করেছে। বাকি কাজগুলো কিন্তু এভাবেই পড়ে আছে দীর্ঘদিন ধরে। এবং ২০২৬ সালে এই প্রকল্প শেষ হওয়ার কথা, কিন্তু মাত্র ৯ থেকে ১০% কাজ এই মহাসড়কে শেষ হয়েছে। এই অবস্থায় কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেটা অবর্ণনীয় দুর্ভোগ বলা যায়। এই সড়ক দিয়ে যারা চলাচল করছে তারা আসলে কোনোভাবেই এই সড়ক দিয়ে চলাচলের অনুপযোগী না। মহাসড়কটি এখন আসলে মাঝে মধ্যে সংস্কার করা হচ্ছে, কিন্তু ইট সড়কি দিয়ে সংস্কার করা হচ্ছে, পাথর ব্যবহার করা হচ্ছে না। এবং বৃষ্টি হলে এই সড়কের দুর্ভোগ আরো বেড়ে যায়, যানজট আরো বেড়ে যায়। আপনাকে যদি আমি একটু তথ্য দিই, যেটা হচ্ছে যে প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে এই ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হয়েছিল ২০২১ সালে, সেটা ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ২০৯ কিলোমিটার এই সড়কে পুরো সড়ক জুড়ে কিন্তু খানাখন্দে ভরা। এবং জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা রয়েছে সিলেট অংশে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অংশে। এই অংশে কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ নিয়ে একটা বড় জটিলতা রয়েছে, জমি অধিগ্রহণ কাজ শেষ হয়নি। এ কারণে এই অংশটি কাজ আরো ধীর গতিতে চলছে। সংশ্লিষ্টরা যেটা বলছেন যে ২০২৮ সাল নাগাদ হয়তো ঢাকা সিলেট মহাসড়কের কাজ শেষ হবে। এই যে শেষ হবে, এই আশায় কিন্তু মহাসড়কের যে স্বাভাবিক যে সংস্কার কাজ, সেটা কিন্তু তেমনটা করা হচ্ছে না। মহাসড়ক দিকে কিন্তু সংশ্লিষ্টদের কোনো দৃষ্টিপাত আগের মতো তারা করছেন না, কোনো মতে আশার অভাবে তারা কাজ সারছেন। এ কারণে কিন্তু মানুষের দুর্ভোগ ভোগান্তিটা বেড়েছে। আপনি জানেন যে মহাসড়ক দিয়ে যখন ১৮ থেকে ২০ ঘন্টা সময় লাগে ঢাকা পৌঁছাতে, সেক্ষেত্রে মানুষ অন্য বাহন, বিশেষ করে রেল এবং বিমানে চলার একটা চেষ্টা করছেন, কিন্তু রেলের টিকিট কিন্তু সিলেটে পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট পাওয়াটা অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে যদি আপনাকে বলি যে বিমানেও কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এবং বিমান ভাড়াও কিন্তু বেড়ে গেছে। এই অবস্থায় কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কাজ যদি দ্রুত শুরু না হয় এবং ৬ লেনের কাজ যদি দ্রুত সম্পন্ন না হয়, মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আরো ২ থেকে ৩ বছর এই দুর্ভোগ তারা পোহাতে হবে। জি, মঞ্জুর আহমদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে আছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, ঢাকা সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘদিন ধরেই যানজটে নাকাল সাধারণ মানুষ। সেক্ষেত্রে সড়ক উপদেষ্টার সেই স্থান পরিদর্শনের পর বেশ কিছু পরিবর্তন এসেছে বলে আমরা জানতে পেরেছি। কি ধরনের পরিবর্তন হয়েছে সেটি জানাবেন, আর সেই সাথে আর ভোগান্তি কতখানি আছে বা কি ধরনের ভোগান্তি এখনো পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে? দেখুন, আপনার পরিবর্তন বলতে আমি যদি বুঝি যে বিষয়টি করা হয়েছে, এখানে ট্রাফিক ব্যবস্থা একটু ভালো করা হয়েছে।
এখানে আপনার পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু আমি যদি আপনাকে এক কথায় বলি যে এটা আসলে যানজটের যে নিরসনের যে উপকার সেটা হবে না, সেটা মানে হয়নি, এখনো হবে না। যদি আরো জনবল বাড়ানো হয় তাও হবে না, কারণ মূল জায়গায় যেতে হবে। মূল জায়গাটি হলো এই যে ঢাকা সিলেট মহাসড়ক, এই মহাসড়কের যে ঠিকাদার, এটা ছিল ভারতীয় ঠিকাদার, এবং 5ই আগস্ট সরকার পতনের পর ভারতীয় ঠিকাদাররা কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন। তারা 5ই আগস্টের পরে চলে যাওয়ার 3 মাস পরে তারা ফেরত এসেছেন। এসে যে বিষয়টা আসলে তারা একটা অজুহাত তুলছেন যে আমরা যেসব জিনিসপত্র রেখে গিয়েছিলাম সেগুলি চুরি হয়ে গেছে বা মানুষ নিয়ে গেছে, এইরকম কিছু অজুহাতে তারা কাজের যে ধীরগতি, সে ধীরগতিটা মূলত করছেন। আর এই খানা খন্দ, গর্ত, বৃষ্টি হলে আপনার বিভিন্ন ধরনের পানি জমে যাওয়া, এইগুলি তো আসলে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো বা পুলিশের সংখ্যা বাড়ানো তো হবে না। এখানে আসলে কাজ করতে হবে, সড়কের উন্নয়ন কাজ। যে কাজ পরিদর্শনে এসে যে সংশ্লিষ্ট যে উপদেষ্টা রয়েছেন ফজল, তিনি কিন্তু 3 ঘন্টা জ্যামে আটকে ছিলেন। সর্বশেষ কিন্তু তিনি ছুটতে পারেননি, বাধ্য হয়ে 3 ঘন্টা পর তিনি মোটর সাইকেলে ঘুরেছেন। যেখানে একজন ভিভিআইপি লোক এসে জ্যামে আটকা পড়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, সেখানে সাধারণ মানুষের বিষয়টা আপনি হয়তো বুঝতেই পারেন। এখানে আসলে সাধারণ মানুষ, আমরা যারা সংবাদকর্মী বা যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলছেন যে কাজের গতি বাড়াতে হবে। 2026-এ কাজ শেষ হওয়ার কথা ছিল, এখন আবার 2 বছর বাড়ানো হয়েছে। তো এই 2 বছরেও কাজ কতটুকু হয়, সম্পূর্ণ হয় কিনা, পরবর্তীতে আবার সময় বাড়ানো হয় কিনা, এই বিষয়টি নিয়ে আসলে একটা সন্দেহ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। জি, ঢাকা সিলেট মহাসড়কের দুর্ভোগ নিয়ে সিলেট এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।